আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞানের অধ্যায় 2-এর প্রাণী পরিচিতি থেকে। তো এখানে এক আপু প্রশ্ন করেছিলেন যে মাকড়সা কোন পতঙ্গ শ্রেণীর প্রাণী কিনা। তো এখানে আমি উত্তর বলে দিচ্ছি। দেখো, পতঙ্গ শ্রেণীর প্রাণীর 3 জোড়া সংযুক্ত পা থাকে। 3 জোড়া সংযুক্ত পা থাকে। একটি 3 খণ্ডের দেহ থাকে। এই 3 খণ্ডের দেহের মধ্যে কি থাকে? মস্তক, বক্ষ ও উদর থাকে। আর মাকড়সার পায়ের সংখ্যা 8টি এবং দেহ 2 ভাগে বিভক্ত। তাই মাকড়সা পতঙ্গ শ্রেণীর প্রাণীর অন্তর্ভুক্ত নয়। আবার দেখো, পতঙ্গ শ্রেণীর প্রাণীর 3 জোড়া সংযুক্ত পা থাকে। 3 জোড়া মানে কি? 3 জোড়ায় কয়টা হয়? 1 জোড়ায় 2, 3 জোড়ায় 6টা, তাই না? 3 জোড়ায় কয়টা পা থাকে? 6টা পা থাকে। আর একটি 3 খণ্ডের দেহ থাকে, অর্থাৎ দেহের মধ্যে তার মস্তক থাকে, বক্ষ থাকে, উদর থাকে। এখন দেখো, কিন্তু মাকড়সার পায়ের সংখ্যা হচ্ছে 8টি। মাকড়সার পায়ের সংখ্যা কয়টি? 8টি এবং দেহ 2 ভাগে বিভক্ত। পতঙ্গের দেহ কত? 3 খণ্ডের দেহ থাকে। কয় খণ্ডের? 3 খণ্ডের দেহ। কিন্তু মাকড়সার দেহ থাকে 2 ভাগে বিভক্ত। কয়টা খণ্ড থাকে মাকড়সার? 2টি। তাই কি হয়? এখানে দেখো, এখানে 6 হতে হবে মাকড়সার পা, কিন্তু মাকড়সার পা কয়টি? 8টি। এজন্য মাকড়সার পা পতঙ্গ হতে হলে 3 জোড়া, তার মানে 6টি পা থাকতে হবে। আর দেহটা 3 খণ্ডের হতে হবে। 3 খণ্ডের হতে হবে এবং এর মধ্যে মস্তক, বক্ষ, উদর থাকতে হবে। কিন্তু মাকড়সার দেহ হচ্ছে 2 ভাগে বিভক্ত। তাই মাকড়সা পতঙ্গ শ্রেণীর প্রাণীর অন্তর্ভুক্ত নয়। তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। আর যে আপু প্রশ্ন করেছেন সে আপু আশা করি বুঝতে পেরেছেন যে আসলে মাকড়সা পতঙ্গ শ্রেণীর প্রাণী নয়। যদি প্রশ্নটা আপনি করে থাকেন যে মাকড়সা পতঙ্গ শ্রেণীর প্রাণী থাকেন, তাহলে প্রশ্নের উত্তরটা নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন যে মাকড়সা পতঙ্গ শ্রেণীর প্রাণী নয়। তো ভালো থাকবেন সবাই। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন এবং আমার শিক্ষার্থী যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করছি। আর যারা আমার পেজ থেকে দেখছো এবং পেজটি ফলো দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর শিক্ষার্থী যারাও, যেসব অভিভাবক আছেন এবং আমার প্রিয় ভাই ও বোনেরা আছেন, তারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আরও যদি কোনো প্রশ্ন থাকে আশা করি আপনারা কমেন্টে লিখে দিবেন। আল্লাহ হাফেজ।